আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশাস কিচেন ফুড বুক চ্যানেল থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পকোড়া। শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে ফুলকপির পকোড়া থাকলে গরম চা বা সস দিয়ে খেতে অসাধারণ লাগে। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। সবার প্রথমে আমি ফুলকপিগুলো ধুয়ে এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলে এবার ফুলকপিগুলো দিয়ে 50% সেদ্ধ করে নেব। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ফুলকপি থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন ফুলকপিগুলো যাতে বেশি গলে না যায়, এরকম 50% মতো সেদ্ধ করে নেবেন। ফুলকপি পকোড়ার ব্যাটার বানানোর জন্য 4 টিস্পুন মতো বেসন নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কালো জিরে ও পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা ফেটে নেব। ব্যাটারটা 5 থেকে 10 মিনিট ফেটে নেব। ব্যাটার যত বেশি ফেটে নেব তত ফুলকপির পকোড়াগুলো ফুলে উঠবে ও মুচমুচে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাটারটা আমার ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে একটা একটা করে বাকি পকোড়াগুলো সব ভেজে নেব। এরকমভাবে ফুলকপির পকোড়া বানিয়ে নেবেন যা শীতের সন্ধ্যায় জমে যাবে। ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়াগুলো কতটা ফুলে উঠেছে ও মুচমুচে হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আর ভেতরে ফুলকপির টুকরোটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি বন্ধুরা আমার আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হয়েছে তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমার এরকম নিত্য নতুন সহজ পদ্ধতির রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।